হ্যালো দর্শকবৃন্দ, আমি শফির রহমান আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর দ্বারা তৈরি করা ওএসএমএস অ্যাপ বা ইএইচআরএমএস যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে তা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। চলুন দেখা যাক কিভাবে এই অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করব এবং নিজের মোবাইলে সেটিকে ব্যবহার করব। কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করে দিই, আপনারা যদি এখন এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই যে সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টাতে ক্লিক করুন যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছায়। তাই চলুন এবার এগোনো যাক। এই ভিডিওর ডেসক্রিপশনে অর্থাৎ এখানে যে তীর চিহ্ন হচ্ছে সেই তীর চিহ্নে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন এই ভিডিওর একটি ডেসক্রিপশন নিচে চলে আসবে। এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে যে লিঙ্কগুলো দেওয়া থাকবে যে কোনো একটি লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। এরপরে সেটিকে ওপেন করুন। আমি আগেই এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি। চলুন তাহলে এটিকে এবার ওপেন করা যাক। দেখুন এখানে যে অ্যাপ্লিকেশনটি আছে এই যে অ্যাপ্লিকেশনটি ইএইচআরএমএস ওএসএমএস এর সেটি আমার মোবাইলে ইনস্টল হয়ে গেছে এবং এটিকে এবার ওপেন করি। অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে আপনার সামনে দুটি অপশন থাকবে, একটি থাকবে লগ ইন এবং আরেকটি হচ্ছে ইউজার ম্যানুয়াল। আপনি যে ইউজার ম্যানুয়ালটা ডাউনলোড করতে চান তাহলে ইউজার ম্যানুয়ালে ক্লিক করুন, নাহলে লগ ইন করার জন্য লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করা হলো। লগ ইনে ক্লিক করার পর দুটি অপশন আসবে, একটি হচ্ছে সিলেক্ট স্কুল টাইপ আর একটি মোবাইল নাম্বার। প্রথমে স্কুল টাইপ সিলেক্ট করুন। স্কুল টাইপ দু রকম হবে, একটি হচ্ছে প্রাইমারি, একটি হচ্ছে সেকেন্ডারি। যদি আপনি প্রাইমারি সেকশনে থাকেন তাহলে প্রাইমারি সিলেক্ট করুন, অথবা সেকেন্ডারি সেকশনে থাকলে সেকেন্ডারি সিলেক্ট করুন। আমি এখানে সেকেন্ডারি সিলেক্ট করলাম। এরপর আপনার ওএসএমএস সাইটে যে মোবাইল নাম্বারটি এন্টার করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিন, অর্থাৎ আপনার ওএসএমএস প্রোফাইলে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিন। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করলাম। এরপর আপনার মোবাইল নাম্বার যদি সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপি এখানে দিয়ে দিন। আমরা ওটিপি চলে এসেছে, এবার ওটিপি দিয়ে দিই। আমরা ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করুন। যদি আপনার কাছে কিছু সময় পরে ওটিপি না আসে তাহলে রিসেট ওটিপিতে ক্লিক করে ওটিপি পাঠানোর পুনরায় রিকোয়েস্ট দিন। তো এবার সাবমিট বাটনে ক্লিক করি। ওটিপি ভ্যালিডেট হয়ে যাওয়ার পর এখানে আপনার সমস্ত ড্যাশবোর্ডে যেসব অপশন আছে সেই অপশনগুলো চলে আসবে। তার মধ্যে হচ্ছে প্রোফাইল ভিউ, পে স্লিপ জেনারেশন, অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্ট এবং নোটিফিকেশন। প্রোফাইল ভিউ, সবথেকে প্রথমে প্রোফাইল ভিউ আপনার ওএসএমএস সাইটে যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলটি এখানে দেখাবে। চলুন ক্লিক করে একবার দেখে নিই। প্রোফাইল ভিউ যেরূপ আপনার ওএসএমএস সাইটে যেরকম চারটি ভাগে ভাগ করা থাকে, প্রাইমারি ডিটেল, পার্সোনাল ডিটেল, প্রফেশনাল ডিটেল এবং কন্ট্যাক্ট ডিটেল, যে অপশনগুলো থাকে সেই অপশনগুলো আপনারা এখানে দেখতে পাবেন। চলুন তাহলে প্রথমে একবার প্রাইমারি ডিটেলটি দেখে নিই। প্রাইমারি ডিটেলে ক্লিক করা হলো। এখানে দেখুন আপনার প্রাইমারি ডিটেলে যে সমস্ত তথ্যগুলো ওএসএমএস সাইটে ছিল সেই একই তথ্যগুলো এখানে দেখাবে। এবার আমরা আবার ব্যাকে যাই। এরপরে একই রকম ভাবে পার্সোনাল ডিটেল, কন্ট্যাক্ট ডিটেল এবং প্রফেশনাল ডিটেল দেওয়া থাকবে। আবার আমরা ব্যাকে যাই। এরপরে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে আমাদের ক্ষেত্রে সেটি হচ্ছে পে স্লিপ জেনারেশন। অনেক সময় আমাদের পে স্লিপ দিতে হয়, কিন্তু পে স্লিপ পাওয়ার জন্য আমাদের এইচএম বা এসআই দ্বারস্থ হতে হয়, কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনি নিজে থেকে পে স্লিপ ডাউনলোড করতে পারবেন। সেই জন্য এই পে স্লিপ জেনারেশনে ক্লিক করুন। এবার এখানে ওএসএমএস আপনাকে ফাইল অ্যাক্সেসের জন্য পারমিশন চাইবে, সেই পারমিশনটি আপনি এখানে দিয়ে দিন, অ্যালাউ পারমিশন করুন। এরপরে এখান থেকে মাস সিলেক্ট করুন, যে মাসে আপনি স্যালারি স্লিপ ডাউনলোড করতে চান সেই মাসটিকে সিলেক্ট করুন। এরপর ইয়ার সিলেক্ট করুন, দেখুন 2018। এবার নিচে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে ফাইলটি এখানে ডাউনলোড হচ্ছে। তো তাহলে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার একবার ওপেন করে আমরা দেখে নিই। এবার এখানে ওপেনে ক্লিক করলাম, এখানে জাস্ট ওয়ান্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পে স্লিপ যেটি ছিল পে স্লিপটি আমার মোবাইলে ডাউনলোড হয়ে গেছে। আপনারা মোবাইল থেকে কিংবা এটিকে যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে নিয়ে আপনি জমা দিতে পারেন, কারণ এর লাস্ট লাইনে লেখাই আছে দিস ইজ এ কম্পিউটার জেনারেটেড পে স্লিপ, হেন্স ডাজ নট রিকোয়ার এনি সিগনেচার। অর্থাৎ এই পে স্লিপটি ডাউনলোড করার পর আপনাকে এখানে কারো সিগনেচার করানোর দরকার পড়বে না, কারণ এটা জেনারেটেড এবং এক্ষেত্রে আপনার কাজের গতি অনেক দ্রুত হবে। চলুন এবার ব্যাকে যাওয়া যাক। আমরা এবার আবার ব্যাকে যাই। এখানে আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্ট। এরপর যেটি হচ্ছে অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্ট, অর্থাৎ পুরো বছরে আপনি অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্ট আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো তাহলে দেখে নিই কিভাবে সেটি করবেন। সেখানে অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্টে ক্লিক করুন। অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্টে ক্লিক করার পরে এখানে আপনাকে ইয়ার সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন বছরে আপনি স্যালারি স্টেটমেন্ট ডাউনলোড করতে চান
সেই অ্যাপটি এখান থেকে সিলেক্ট করুন। এখান থেকে মনে করুন 2017-18 সালে অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্ট আপনি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে 2017-18 সালকে সিলেক্ট করুন এবং নিচে দেওয়া সাবমিট বাটনে ক্লিক করুন। নিচে সাবমিট বাটনে ক্লিক করলে দেখুন এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এবার এখান থেকে ওপেন করি জাস্ট ওয়ান্স। এখানে পুরো বছরের স্যালারি স্টেটমেন্ট সেটি ডাউনলোড হয়ে গেছে এবং এটি আপনি যে কোনো সময় দেখতে পান। এতে আপনার পরিশ্রম অনেক কমে যায়, কারণ অনেক সময় অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্ট দরকার পড়ে, সেক্ষেত্রে আপনি এক নজরে আপনার পুরো বছরের স্যালারি স্টেটমেন্ট দেখে নিতে পারেন। চলুন আবার ব্যাকে যাওয়া যাক। এরপর আছে নোটিফিকেশন। নোটিফিকেশন সিলেক্ট করলাম। পার্টিকুলার যে স্কুলে আপনি শিক্ষক, সেই স্কুলে যে নোটিফিকেশন সেকশনে যেসব নোটিশ দেওয়া হবে সেই নোটিশ ইনফরমেশন গুলো আপনার এখানে দেখাবে। তাহলে আপনারা দেখতে পেলেন যে নতুন যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কত সহজে আপনার পে স্লিপ জেনারেট করতে পারবেন, আপনার অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্ট আপনি ডাউনলোড করতে পারবেন। এছাড়া নোটিশ যদি থেকে থাকে স্কুলে, সেক্ষেত্রেও সেটি আপনি দেখতে পাবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনার মোবাইলে ইনস্টল করে নিন। এই ভিডিও আপনাদেরকে ভালো লাগবে। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওকে লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বা অন্য কাউকে জানাতে হবে সেক্ষেত্রে। আর যদি কোনো সাজেশন কিংবা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।